বিসমিল্লাহ। সূরা আল কুরাইশ পবিত্র কোরআনের 106 নম্বর সূরা, আয়াত সংখ্যা 4। আরবি সূরার বাংলা অর্থ পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে। 2 অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। 3 তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা। 4 তিনি যাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদের ভয় ভীতি হতে নিরাপদ করেছেন। আরেকবার পড়ি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আয়াতের বাংলা অর্থ: কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে। 2 অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা। তিনি তাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয় ভীতি হতে নিরাপদ করেছেন। এখন সূরা আল কুরাইশের একটা সংক্ষিপ্ত তাফসীর বলার চেষ্টা করি। সূরা আল কুরাইশ মক্কায় অবতীর্ণ হওয়া একটা সূরা। আল্লাহ কুরাইশ বংশের ওপর তার বিশেষ অনুগ্রহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই সূরায়। অর্থাৎ কুরাইশ বংশের লোকেরা শীত ও গ্রীষ্মের সময় বাণিজ্য সফর করত, আর সেই সফরে নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতেন আল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া হিসাবে কাবা ঘরের ইবাদত ও শিরক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এই সূরাতে। মানুষকে ক্ষুধায় খাদ্য এবং ভীতি থেকে নিরাপত্তা প্রদানকারী আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শিক্ষা দেয় এই সূরা। এখানে প্রথম আয়াতে কি বলছে যে কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে। আবার দ্বিতীয় আয়াতে বলছে যে শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাহলে কি বলছে যে আরবদের কুরাইশরা আরবের সবচেয়ে সম্মানিত গোত্র ছিল, কারণ তারা কাবার তত্ত্বাবধায়ক ছিল। কুরাইশ বংশের লোকেরা কাবা তত্ত্বাবধান করত, কাবার ঘর দেখাশোনা করত। আল্লাহ তাদের ইয়েমেনে তখন শীতকাল ছিল এবং সিরিয়া তখন গ্রীষ্মকাল ছিল, বাণিজ্য সফরের সুযোগ করে দিয়েছিলেন, যা তাদের জীবিকা ও সমৃদ্ধির মাধ্যম ছিল। এই বিশেষ নিরাপত্তার কারণেই তারা নিরাপদে ব্যবসা করতে পারত। তাহলে নিরাপদ একটা ব্যবসার সুযোগ করে দিয়েছিল আল্লাহ, কারণ তারা কাবা ঘর দেখাশোনা করত। আর 3 নম্বর আয়াতে কি বলছে যে তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা, তাই না? কুরাইশরা মূর্তি পূজা করত, কিন্তু তারা স্বীকার করত যে আল্লাহই কাবার মালিক, কাবা শরীফের মালিক আল্লাহ, এটা তারা স্বীকার করত। আল্লাহ তাদের বলছেন যে এই নিরাপত্তা ও খাবার যেহেতু তার কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে, তাই একমাত্র তারই ইবাদত করা উচিত, মূর্তিদের নয়। আল্লাহ এখানে এটা বোঝাতে চাচ্ছে যে যেহেতু সব অনুগ্রহ আল্লাহর কাছ থেকে এসেছে, তারা নির্বিঘ্নে ব্যবসা করছে, ব্যবসায় সফল হচ্ছে, তাহলে একমাত্র আল্লাহরই ইবাদত করা উচিত, মূর্তিদের নয়। এরপরে 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে যে তিনি যাদের কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। এই আয়াতে আল্লাহ কুরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে মরুভূমির চরম প্রতিকূল পরিবেশেও তিনি তাদেরকে খাবারের অভাব হতে দেননি এবং তাদের বাণিজ্য সফরকে ডাকাত ও শত্রুদের থেকে নিরাপদ রেখেছেন। এটা তো আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, তাই না? হ্যাঁ, তাহলে সূরা আল কুরাইশের মূল শিক্ষাটা কি আসলে? সূরা আল কুরাইশের মূল শিক্ষা মূলত 3টা পাওয়া যায়। আপাত দৃষ্টিতে 3টা পাওয়া যায়। একটা হচ্ছে কি, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ যে রিজিক ও নিরাপত্তা দিয়েছেন তার জন্য একমাত্র তারই ইবাদত ও কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা, এটা একটা শিক্ষা। আরেকটা কি শিক্ষা পাওয়া যায়? নিরাপত্তা আল্লাহর দান। জীবন ও সম্পদের নিরাপত্তা একমাত্র আল্লাহরই অনুগ্রহ। নিরাপত্তা শুধুমাত্র আল্লাহই দিতে পারে, আর পৃথিবীতে কেউ দিতে পারে না। আরেকটা আরেকটা শিক্ষা কি পাওয়া যায়? যে আল্লাহ একমাত্র পালনকর্তা, যিনি আমাদের অভাব দূর করেন এবং নিরাপত্তা দেন। তাহলে আমরা সূরা আল কুরাইশ থেকে কি শিক্ষা পাই? যে আল্লাহ আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, আর হচ্ছে নিরাপত্তা একমাত্র আল্লাহরই দান, এবং আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের অভাব দূর করেন এবং নিরাপত্তা দেন। তাহলে আরেকবার না, কয়েকবার এর বাংলা অর্থ পড়ে মুখস্থ করে ফেলি।
আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা, যিনি তাদেরকে কাবা ঘরের খাতিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা, যিনি তাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা, যিনি তাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। সর্বশেষ আরেকবার পড়ি, সূরা আল কুরাইশ, আয়াত সংখ্যা 4। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1. কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে। 2. অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা, তিনি তাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।